আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা সাল্লা আলাইহিল মুসাল্লুন। ওয়া বা'দ। বন্ধুরা, আজ চলমান কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তার প্রথম বিষয় হলো আমার দেশের সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব দীর্ঘ ৬ বছর পরে দেশে ফিরেছেন। তার একটি বক্তব্যের খণ্ডিত অংশ শুনিয়ে তারপর কথা বলবো ইনশাআল্লাহ। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে। উনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে যে বার্তাটি আমাদেরকে দিয়েছেন সেটি হলো, দীর্ঘ ১৬ বছরের লড়াই সংগ্রামের পরে ফ্যাসিবাদের যে পতন হয়েছে, এই পতনের পরে তৃপ্তির ঢেকুর তুললে চলবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটি ওনার প্রথম মেসেজ। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা তৈরি করে ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ না করে দেই, বরং যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেভাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। বন্ধুরা, এই মাহমুদুর রহমান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবই জানেন। তিনি ছিলেন বাংলাদেশের এই ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত সাংবাদিক। শত শত মামলা দিয়ে যাকে নির্যাতন করা হয়েছে এবং শেষ পর্যন্ত দেশ থেকে বাধ্য করা হয়েছে, তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশ পত্রিকার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘকাল আমার দেশ পত্রিকা পড়ার থেকে বঞ্চিত হয়ে আছি। এই আমার দেশ যুদ্ধ অপরাধের বিচারের নামে যে এক প্রহসন চলছিল, তাকে একেবারে জাতির সামনে সব স্পষ্ট করে দিয়েছিল এই আমার দেশ বিচারপতি এবং এক চীনা প্রবাসীর স্কাইপি সংলাপের প্রকাশ ঘটানোর মাধ্যমে। যাই হোক, তো আমরা আমাদের প্রাণের দাবি আমার দেশ আবার প্রকাশিত হবে এবং এদেশের কোটি কোটি দেশপ্রেমিক এবং তাওহীদি জনতা আবারও তাদের প্রাণের পত্রিকা পড়বার সুযোগ পাবে। বন্ধুরা, এরপরে আমি কথা বলবো একটি নিউজ ফেসবুকে অনলাইনে বেশ ভাইরাল হয়েছে। সেটি হলো একজন সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করার পরে তার জানাজা পূর্ববর্তী সময় প্রেস ক্লাবের একটি ছবি, যেই ছবিতে আওয়ামীপন্থী কিছু সাংবাদিক দুই পাশে এবং মাঝখানে জামাত আমিরের বসা একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধর্মীয় অনুষ্ঠানে ভিন্ন মতাবলম্বীদের এভাবে একত্রিত হওয়া এবং বসা এটা স্বাভাবিক ব্যাপার। এটাকে এত খারাপভাবে নেওয়ার কিছু নেই। এটা অতীতেও হয়েছিল, হয়ে থাকে, হয়। বাকি তারপরেও যেহেতু এই ব্যক্তিগুলো, এই আওয়ামীপন্থী সাংবাদিকেরা এই দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের দোসর হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগী শক্তি হয়ে ভূমিকা পালন করেছে, ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হওয়া একটি দলের আমির হয়ে তাদের সাথে বসার ব্যাপারে ওনার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল এবং বিষয়টি একটু মাথায় রেখে একটু সতর্কতার সাথে বসলে এবং তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করলে সেটা ভালো হতো। বাকি কথা হলো, তারপরেও এটা ধর্মীয় অনুষ্ঠানের একটা পূর্ব প্রস্তুতি, ধর্মীয় রীতিনীতি পালনের একটা পূর্ব মুহূর্ত। এই সময়ে কে কোন দল করে, কে কোন পন্থী, এটা বিচার বিশ্লেষণ করে সূচি করে নিয়ম করে বসাও হয় না এবং এই বসাকে এত গভীরভাবে নেওয়ার কিছু নেই। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গত কয়েকদিন ইনকিলাবের একটি সংবাদ অনলাইনে বেশ
আলোচিত হচ্ছে, সেটি হলো বিপদের সময়, গত 17 বছরে বিএনপির বিপদের সময় বিভিন্নভাবে দল ত্যাগী এবং ফ্যাসিবাদের সহযোগিতা নিয়ে সুবিধাভোগী একদল দলছুট নেতারা আবার বিএনপিতে ফিরে আসবার জন্য উন্মুখ হয়ে আছে এবং বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপি কি করবে আমি সেটা জানি না, তবে আমি যেটা বলবো সেটা হলো এই সমস্ত সুবিধাভোগী এবং দল ত্যাগী সুবিধাবাজ পোল্টিবাজ নেতাদেরকে যদি বিএনপি দলে ফিরিয়ে নেয় এবং পুনরায় এদেরকে দলের ভিতরে জায়গা করে দেয়, এটি হবে বিএনপির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত। এতে ত্যাগীরা নিরুৎসাহিত হবে, সুবিধাভোগীরা তাদের আস্ফালন আরো বেড়ে যাবে। বিভিন্ন সময় বিপদ দেখে তারা এইভাবে সটকে পড়বে এবং তাদের মনোবল থাকবে এই জায়গায় যে আমরা তো আবার যখন দলের সুসময় আসবে তখন ফিরে আসতে চাইলে ফিরে আসতে পারবো, দল আমাদেরকে জায়গা দিবে। তো সুবিধাভোগী এবং পোল্টিবাজদের দৌরাত্ম্য বেড়ে যাবে এক কথায়, আর ত্যাগীরা নিরুৎসাহিত হবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো অবস্থাতেই এই ফ্যাসিবাদের সহযোগী শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং দল ত্যাগী এই সমস্ত পোল্টিবাজদেরকে দলে নতুন করে জায়গা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।